সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 11 সেমিস্টার 2 আলোচনা করব। এখানে আমি সাজেশন দিয়েছি যারা 2025 সালে পরীক্ষা দেবেন এই নিউ সিলেবাসে, তাদের একটি সুন্দর সাজেশন আমি এখানে তৈরি করেছি। আশা করি সবার উপকারে লাগবে। দেখা যাক, প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে সংস্কৃত ভাষায় উত্তর দাও। একের দাগে প্রশ্নগুলো, এগুলো সংস্কৃত ভাষায় লিখতে হবে, যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম গ্রন্থস্য প্রভাবঃ কিম? কাব্যম ইদম কস্যাঃ শ্রেণ্যা? প্রতিজ্ঞা সাধনম এই গ্রন্থটির প্রভাব অর্থাৎ উৎস। প্রতিজ্ঞা সাধনম গ্রন্থস্য প্রভাবঃ শিবরাজ বিজয়ম ইতি ঐতিহাসিক উপন্যাসস্য প্রথম বিরামস্য চতুর্থ নিঃশ্বাসম। এই হলো উৎস। দ্বিতীয় এর সঙ্গে যে প্রশ্নটি রয়েছে, কাব্যমিদম কস্যাঃ শ্রেণ্যঃ, এখানে আমি অ্যান্সার দিয়েছি কাব্যমিদম আখ্যায়িকা শ্রেণ্যঃ গদ্য কাব্যম, অর্থাৎ এই যে কাব্যটি এটি আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য। দ্বিতীয় প্রশ্ন, গ্রীষ্মে বসন্তে চ কিম বর্জয়েৎ? এটা ঋতুচর্যা কবিতা থেকে নেওয়া হয়েছে। গ্রীষ্মে লবণ অম্ল কটু উষ্ণানি ব্যায়ামম চ বিবর্জয়েৎ অথবা বর্জয়েৎ লেখা যেতে পারে। আর বসন্তে কি বর্জয়েৎ, এখানে দিয়েছি পাঠ পাঠ করে অ্যান্সারটা লিখে দিয়েছি। বসন্তে গুরু অম্ল স্নিগ্ধ মধুরম দিবা স্বপ্নম চ বর্জয়েৎ। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে যে গ্রীষ্মে কিম বর্জয়েৎ এবং বসন্তে কিম বর্জয়েৎ, আমি এখানে পাঠ পাঠ করে অ্যান্সারটা দিয়েছি বোঝার সুবিধার্থে। গ্রীষ্মে লবণ অম্ল কটু উষ্ণানি ব্যায়ামম চ বিবর্জয়েৎ বা বর্জয়েৎ, বসন্তে গুরু অম্ল স্নিগ্ধ মধুরম দিবা স্বপ্নম চ বর্জয়েৎ। তৃতীয় প্রশ্ন, হুতম চ দত্তম চ তথৈব তিষ্ঠতি কহ কম অবদৎ? উত্তর দিয়েছি মহাকবি ভাষেন বিরচিতঃ দানবীরঃ কর্ণঃ নাট্যাংশে অঙ্গরাজঃ কর্ণঃ শল্যরাজম উক্তবান বা অবদৎ। এখানে যে প্রশ্নটি অবদৎ আছে, এখানে অবদৎ লেখা যেতে পারে অথবা উক্তবান। আমার এখানে যেহেতু অবদৎ আছে, এখানে আমরা অবদৎ লিখে দেবো, উক্তবানটা লিখবো না। চতুর্থ প্রশ্ন, মহত্তরাম ভিক্ষাম ইয়াচে কহ কস্মাৎ ভিক্ষাম ইয়াচতি? উত্তর, দেবরাজ ইন্দ্রঃ অঙ্গরাজ করণাৎ। এখানে কস্মাৎ বলেছে, এই জন্য আমি এখানে দিয়েছি অঙ্গরাজ করণাৎ মহত্তরাম ভিক্ষাম ইয়াচতি। এখানে পারলে আপনারা নাটকের নাম মহাকবি ভাষেন বিরচিত দানবীর কর্ণ নাট্যাংশে এভাবে দিয়ে আগের মতো দেবরাজ ইন্দ্রঃ অঙ্গরাজ করণাৎ মহত্তরাম ভিক্ষাম ইয়াচতি, যেমন প্রশ্ন আছে তেমন ভাবে উত্তর। দ্বিতীয় প্রশ্ন, দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি, এগুলো বাংলাতে লিখলে হবে। শিবাজী দূতের দেহের বর্ণনা দাও। এখানে প্রশ্নটাও দেওয়া আছে সংস্কৃতে, শিবাজী দূতস্য দেহস্য বর্ণনম কুরুত। উত্তর এখানে দেওয়া আছে, পাঠ্যাংশে শিবাজী দূতের দৃঢ় শরীরের কথা এখানে উল্লিখিত হয়েছে। এই যুবকটি গৌরাঙ্গ, তার সুন্দর সুগঠিত শরীর, কালো কোংড়ানো চুল, গণ্ডস্থল, সুশোভিত। অনেক পথ অতিক্রম করার কারণে পরিশ্রান্ত মুখের উপর বিন্দু বিন্দু জমে ওঠা ঘাম ছোট ছোট মুক্তার ন্যায় শোভিত হয়েছে। চোখে মুখে প্রসন্নতা ফুটে রয়েছে। শিরবেষ্টনে বিভূষিত এবং কর্তব্য পরায়ণতায় সদা তৎপর। এরপরে বাংলায় অর্থ লেখো। সশাল্যন্যম নিবাতম। সশাল্যন্যম শব্দের অর্থ শালিদানের ভাত, নিবাতম শব্দের অর্থ বায়ুশূন্য। 3 দিকে প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ কর শক্তিরিয়ম এবং রায়া। শক্তি যোগ ইয়ম, প্রথম প্রশ্ন কয়েক দিকে বিসর্গ পরে যদি স্বরবর্ণ থাকে, এই বিসর্গটা কি হয়ে যাবে? র হয়ে যাবে।
রায়া, রই যুক্ত আ, রায়া, অর্থাৎ ওই স্থানে আয় আদেশ হয়। এচ অয় বায়াবা সূত্রে। 3 এর দাগে বড় প্রশ্ন আমি নিচে দিয়েছি। 4 এর দাগে প্রশ্ন যেগুলো 2 নম্বরের প্রশ্নগুলো আমি প্রথমেই আলোচনা করেছি এবং লং কোয়েশ্চেন গুলো আমি শেষে আলোচনা করেছি। নির্দেশানুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যেকোনো 5 টি। প্রথম প্রশ্ন, কার কিংবা ছকার পরে থাকলে বিসর্গ স্থানে কি হয়? উত্তর, চকার কিংবা ছকার পরে থাকলে বিসর্গ স্থানে তালব্য স। উদাহরণ দাও। কহ যুক্ত চিত, কশ্চিৎ। নিযুক্ত চয়, নিশ্চয়। এই সমস্ত উদাহরণ। পরের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো নয়নম নদ্যেম্বু। নয়নম নে যুক্ত অনম, এটা ওই এচ অয় বায়াব সূত্রে এ স্থানে অয় আদেশ হয়। নদ্যেম্বু, নদী যোগ অম্বু, নদ্যেম্বু, এটা ইকো ইয়নাচি সূত্রে ইক স্থানে ইয়ন আদেশ হয়। বিকল্প রূপগুলি লেখো। ধেনবে, ধেনৌ, পিতৃশব্দের সপ্তমীর একবচনের রূপ। ধেনবে, এটা হচ্ছে চতুর্থীর একবচন হয়েছে, এর বিকল্প রূপ হলো ধেন্নই। আর ধেনু, এটা সপ্তমী হয়েছে, সপ্তমীর একবচন, এর বিকল্প রূপ ধেন্নাম। পিতৃশব্দের সপ্তমীর একবচন হয়ে যাবে, এখানে লেখা নেই, পিতরি। অ্যান্সার হয়ে যাবে পিতরি। পরবর্তী প্রশ্ন দেখে নেব। লট লকারের দুটি বৈশিষ্ট্য। বর্তমান কাল বোঝাতে লট লকার ব্যবহার করা হয়। বর্তমান কালের নিকটবর্তী, অতীতকাল বা ভবিষ্যৎকাল বোঝাতে বিকল্পের লট লকার হয়। এনয় এর বিকল্প রূপটি কি? এনয় এর বিকল্প রূপটি হলো অনয়োহ। তাহা তৎ শব্দের কোন লিঙ্গের রূপ? তাহা তৎ শব্দের স্ত্রীলিঙ্গের রূপ। এটি প্রথমার বহুবচন, দ্বিতীয় বহুবচনে কিন্তু তাহা। দৃশলিট মধ্যম পুরুষ বহুবচন। দৃশলিট মধ্যম পুরুষ বহুবচনের অ্যান্সার হবে দ্রক্ষত, অর্থাৎ সি ষষ্ঠ মধ্যম পুরুষের। আর স্থলং উত্তম পুরুষ একবচনের রূপ হবে অতিষ্ঠম। পরবর্তী প্রশ্ন, কর্মবাচ্য ও ভাববাচ্যে ধাতুর উত্তর উচিত অর্থে কি কি প্রত্যয় যুক্ত হয়? বর্তমান এর প্রত্যয় কি হবে? উত্তর, কর্মবাচ্য ও ভাববাচ্যে ধাতুর উত্তর উচিত অর্থে তব্য ও অনীয় প্রত্যয় যুক্ত হয়। বর্তমানের প্রত্যয় হবে বৃত যোগ সানচ। তাহলে কি দেখলাম? কর্মবাচ্য ও ভাববাচ্যে ধাতুর উত্তর উচিত অর্থে আমরা তব্য ও অনীয় প্রত্যয় যুক্ত করি এবং বর্তমানের প্রত্যয় বৃত যোগ সানচ। প্রত্যয় কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে 5 থেকে প্রশ্ন, যে কোনো 3টি। যজুর্বেদের কতগুলি ভাগ ও কি কি? ঈশোপনিষদ কোন বেদের অংশ? যজুর্বেদের 2টি ভাগ, যথা কৃষ্ণ যজুর্বেদ ও শুক্ল যজুর্বেদ। ঈশোপনিষদ কোন বেদের অংশ? ঈশোপনিষদ হলো শুক্ল যজুর্বেদের অন্তর্গত বা শুক্ল যজুর্বেদের অংশ। ইম্পর্টেন্ট প্রশ্ন, মহাভারতকে পঞ্চম বেদ কেন বলা হয়? এর অ্যান্সার আমরা দেখে নেব। যে ভারতে প্রচলিত জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, অর্থ, কাম, মোক্ষের তত্ত্বনীতি এবং জীবনের ঘাত প্রতিঘাত, দ্বন্দ্ব মহাভারতে নিহিত রয়েছে। এটা মহাভারতে হবে। তাই চতুর্বেদের পরেই মহাভারতের স্থান। আর এই সমস্ত বিচিত্র বিষয়ের সমাবেশের কারণেই, চতুর্বেদের কারণেই, আচ্ছা কি বলেছে, আর এই সমস্ত বিচিত্র বিষয়ের সমাবেশের কারণেই চতুর্বেদের পরে মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। তাহলে এটা আমরা আরেকবার দেখে নেব যে ভারতে প্রচলিত জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের তত্ত্বনীতি এবং জীবনের ঘাত প্রতিঘাত, দ্বন্দ্ব মহাভারতে নিহিত রয়েছে। তাই চতুর্বেদের পরেই মহাভারতের স্থান। আর এই সমস্ত বিচিত্র বিষয়ের সমাবেশের কারণেই চতুর্বেদের পরে মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। 3 নম্বর প্রশ্ন, একটি ভক্তিমূলক গীতিকাব্যের নাম লেখো, তার সর্গ সংখ্যা কত? একটি ভক্তিমূলক গীতিকাব্যের নাম হলো জয়দেবের গীতগোবিন্দ এবং তার সর্গ সংখ্যা হলো 12টি। পরবর্তী প্রশ্ন, মেঘদূত কে রচনা করেন? এটি কোন ছন্দে রচিত? মেঘদূত কালিদাস রচনা করেন বা মহাকবি কালিদাস রচনা করেন। এটি মন্দাক্রান্তা ছন্দে রচিত। এরপরে আমরা দেখে নেব এই যে বড় প্রশ্নগুলো আসে পরীক্ষায়, কত দাগে, 3 এর দাগে এবং 6 এর দাগে।
সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব। 3 দাগের প্রশ্নগুলি যে কোনো দুটি লিখতে হবে। এগুলো 5 মার্কের, একটির মান হলো 5। কার্যং বা সাধয়েয়ম দেহং বা পাতয়েয়ম, শিবাজির বার্তাবাহক কিভাবে তার প্রতিজ্ঞা সাধন করেছিল তার বর্ণনা দাও। আপনারা পারলে বিষয়বস্তুটা ভালো করে মুখস্থ রাখবেন, যে কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়া যাবে এবং টেক্সটটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। ঋতুচর্যার শ্লোকগুলি অনুযায়ী দৈনন্দিন জীবনযাত্রায় দীর্ঘ সুস্থ জীবনযাপন করতে প্রতিটি ঋতুতে কি ধরনের খাদ্যাভ্যাস করা উচিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ধিক দত্তস্য ন প্রতিগৃহ্ণাম, বক্তাকে কোন প্রসঙ্গে এই কথাগুলি বলেছে। পরবর্তী প্রশ্ন 6 দাগে, এখানেও বড় প্রশ্ন আছে, এটা কিন্তু 4 মার্কে, একটি লিখতে হবে। সাহিত্যের উপর মহাভারতের প্রভাব বিষয়ে সংক্ষেপে লেখো। মহাভারতের সমাজ বা সাহিত্যের উপর আসতে পারে, আমি এখানে সাহিত্যের উপরে দিয়েছি, দুটোই দেখে রাখবে। আর দ্বিতীয় প্রশ্ন হলো সংস্কৃত গীতিকাব্য গীতিগোবিন্দ ও মেঘদূত সম্বন্ধে সংক্ষেপে আলোচনা। আমি এখানে খুব সুন্দর করে একটা সাজেশন দিয়েছি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।